সন্ধ্যার নাস্তায় এরকম করে ঢেঁড়স পিঠা বানিয়ে নিলাম আর এটা পেয়ে তো বাচ্চারাও অনেক খুশি। আর এটা ছিল মাংসের পুর ভরা আর খেতে যে কি মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানাতে এখানে আমি যে 2-3 টুকরা এখানে গরুর মাংস, ফ্রেশ গরুর মাংস ছিল সেটা দিয়ে করলাম। আপনারা চাইলে কিন্তু মুরগির বুকের মাংস দিয়েও করতে পারেন। তারপর এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছে আর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু পানি দিয়ে গুলে নিয়েছে যাতে ভাজার সময় দলা পেকে না যায়। তারপরে এখানে যে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিলাম কিছুটা আর এগুলো একটু হালকা ভেজে নিচ্ছে। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে যে এখানে সামান্য পরিমাণে জিরা বাটাও দিলাম। আর এখন এই যে মাংসের কিমাটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে লাল মরিচের গুঁড়া দিলাম, একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম। আর এখন দিলাম ধনে গুঁড়া। তারপর স্বাদ মতো লবণ দিব। এখন এই যে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি রান্নার ফাঁকে ফাঁকে, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে যে গরম মশলা দিতে পারেন, আর আমি এখানে মানে বিরিয়ানি মশলাটা দিলাম আর কি, এটা আমার পছন্দ মতো দিলাম, হাতের কাছে যেটাই পেয়েছি সেটাই দিলাম। তারপরে যে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এটা যদি পানি একবার শুকিয়ে যায় তাহলে কিন্তু আরেকবার মানে 1 থেকে 2 বার আমি একটু পানি দিয়ে আগে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো উপরের ডোটা তৈরি করছে। এখানে যে পরিমাণ মতো পানি দিলাম, স্বাদ মতো মানে লবণ দিলাম। তারপরে এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া বা আটা দিয়েও করতে পারেন। তারপরে এখানে 2টা ভাগ করে নিয়েছি। একটা ভাগের মধ্যে একটু মানে সবুজ কালার দিলাম, ঢেঁড়সের যে কালারটা সেটা দিলাম, আর একটা এমনি সাদাই রেখেছি। তারপর দেখেন এই যে আমি কিন্তু অল্প একটু ডো নিলাম হাতে করে। আর এই যে এরকম লম্বালম্বি করে নিতে হবে ঢেঁড়স আকৃতি করার জন্য। আর এরকম একটু জায়গা করে নিতে হবে যাতে ভিতরে পোরটা ভরা যায়। তারপরে এই যে মাংসের পোরটা কিন্তু একটু অল্প অল্প করে দিতে হবে, না হলে আবার লেগে যায় না, খুলে যেতে পারে। এই জন্য যতটা সম্ভব মানে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো ডো দিয়ে করতে পারেন, যেরকম চালের গুঁড়ার ডো দিয়েও করতে পারেন এই পিঠাটা। তারপরে এই যে দেখেন এটা কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন এই ঢেঁড়স বানানোটা। তো এই যে দেখেন সাইড দিয়ে যেরকম করে ডিজাইন করে নিতে হবে, মানে ঢেঁড়সের আকৃতি এটা। তারপর এরকম ডিজাইন করে দিলে মানে যখন তখন মেহমান আসলে কিন্তু এটা আপনারা বানিয়ে রাখতে পারেন, বা সন্ধ্যা নাস্তা কিন্তু বানিয়ে পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারেন। এরকম একটু ভিন্ন ধরনের নাস্তা। আর সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিয়েছে। আর ঢেঁড়স যেহেতু সাদা হয় না, সবুজে হয়, তারপরে যে একটু সাদা বানালাম। আর এখন এগুলোকে তেলে ভেজে নিচ্ছে। তো তেলে যেরকম করে মচমচা করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এই নাস্তাটা। আর এগুলা দেখেন হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এই যে দেখেন এখন এই যে একটা ভেঙে দেখাচ্ছি, তো ভিতরে পুরটা পুরে ঠাসা। আর আপনারা এখানে গরুর মাংস বদলে কিন্তু মানে যে কোনো মুরগির মাংসের মানে বুকের মাংস দিয়ে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।